নমস্কার, আমি নিপা। ওয়েলকাম টু নিপাস ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এই যে আমি আবার সেকেন্ড পর্বটা নিয়ে চলে এসেছি আমার ট্যুরের। তো অনেকেই তোমরা আমার ট্যুরের প্রথম পর্বটা দেখেছো, আর আমার তার জন্য খুব তোমাদেরকে থ্যাংক ইউ যে তোমরা আমার প্রথম পর্বটা দেখেছো। তো আরেকটু ভালো লাগতো যদি তোমরা লাইক এবং কমেন্ট করতে এবং শেয়ার করতে আমার এই ট্যুরটা, তাহলে আমি আরও খুশি হতাম। তো যাই হোক, তোমরা দেখেছো, এতেই আমার অনেক খুশি। তো এই যে আমি সেকেন্ড পর্বটা নিয়ে চলে এসেছি। তো তোমরা আমার এই সেকেন্ড পর্বটা দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো আমি আগের পর্বটা তাবাকশিতেই শেষ করেছিলাম। তো বলেছিলাম যে গোপালধারার আরও কিছু পর্ব দেখানো বাকি আছে, তোমাদেরকে আমি সেকেন্ড পর্বে দেখাবো। তো এই যে আমরা তাবাকশি ঘুরে সন্ধ্যার দিকে আবার হোমস্টেতে চলে এসেছি। তো এটা হচ্ছে রাত্রের ডিনার। তো এই ডিনারের মধ্যে আমাদের সিম্পল খাওয়াই ছিল। চিকেন ছিল, একটা নিরামিষ সবজি ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, আর একটা চাটনি ছিল। তো খুব ভালোই লেগেছে, খাবার দাবার রান্নাবান্না খুব ভালো ছিল। আর এই যে দেখো, এটা হচ্ছে ভোরবেলায় 4:15 আমি এই ভিডিওটা তুলেছি। তো ভোরবেলার এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা কেমন থাকে সেটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি আমার ক্যামেরায়। তো এই যে আর এখানে হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। এই সকালবেলার ব্রেকফাস্ট করে এই 8টার দিকে আমরা সকালবেলার ব্রেকফাস্টটা করেছি। আর এই ব্রেকফাস্টটা করেই আমরা দার্জিলিংটা পরেই যাব। আগে আমাদের এখানে কিছু দেখার ব্যাপার আছে, সেটা দেখে তারপরে যাব। আর এই যে এখানে দেখো, আমাদের খাওয়া দাওয়াও শেষ, আর এখানে বিদায় সম্বর্ধনা দিচ্ছেন ওনারা। তো এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে, খুব আমাদের পছন্দ হয়েছে এটা। এই যে আমাদের 3 জনকেই দিয়েছেন ওনারা। তো ওনাদের সাথে আমরা কিছু ফটো তুললাম। তো এখান থেকেই আমরা আরেকটা গাড়ি বুক করেছিলাম, সেটা হচ্ছে ওয়াগানার গাড়ি বুক করেছিলাম। একদম পুরো আমাদেরকে ঘুরিয়ে এখান থেকে প্রায় গোপালধারা থেকে যা যা স্পট আর আছে, আমাদেরকে দার্জিলিং যাওয়ার পথে যা যা স্পট আছে সব দেখিয়ে আমাদেরকে আমাদের যে হোমস্টে রয়েছে দার্জিলিংয়ে সেখানে পৌঁছে দেবে। আর আমাদের কাছে সেই ওয়াগানার ভাড়া নিয়েছিল হচ্ছে 3,000 টাকা। তো প্রথমেই আমরা চলে গেলাম এই গোপালধারার যে হোমস্টেতে ছিলাম আমরা, তার সামনেই এই গোল পার্ক টি স্টেটটাই রয়েছে। মানে পুরো এরিয়া জুড়েই তো এই গোল পার্ক টি স্টেটটা। তো ওখান থেকে প্রায় 5 মিনিটের মতো লাগলো আর কি এখানে আসতে। তো এই যে গোল পার্ক টি স্টেটে আমরা চলে এসেছি। আমাদেরকে বললো যে আপনারা ভিতরে ঘুরে আসেন, আমি বাইরে ভাই বললো যে আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো আমরা এই যে ভিতরে গিয়ে ঘুরে আসলাম এবং কিছু ফটোও তুললাম। তো এই যে দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর। হঠাৎ করে মেঘও চলে আসলো, আকাশটা পরিষ্কারই ছিল, হঠাৎ করে মেঘও চলে আসলো। আর মেঘ আসার একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখানে দেখতে পেলাম। এই যে আর এই গোলপাহাড় টি স্টেট থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রথমে কি পড়ে সেটা দেখা যাক। প্রথমে আমাদের পড়বে হচ্ছে পশুপতি বাজার। সেটা হচ্ছে ওই নেপালের একটা বাজার, পশুপতি বাজার। সেই বাজারটা আমাদের পড়বে। তো সেখানে হচ্ছে সবার ভোটার কার্ড জমা দিয়ে তারপরে সেখানে এই যে এটা হচ্ছে পশুপতি বাজার। তাই এখানে সবার ভোটার কার্ড জমা দিয়ে নেপালের, আমরা যে গাড়িতে গিয়েছিলাম সেই গাড়িতে যাওয়া যাবে না, এখানে নেপালের আলাদা গাড়ি ভাড়া করতে হবে এবং সেই পশুপতি বাজারে যেতে হবে। তো ওই সময় হালকা বৃষ্টিও পড়ছিল। আর আমরা আগেও শুনেছি যে পশুপতি মার্কেটে তেমন কিছু দেখার নেই। তো আমরা আর সেই মার্কেটে যাইনি। তো আমরা সোজা চলে গিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা কোথায় গেলাম। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখো এই যে রাস্তাটা, তোমরা অদ্ভুত লাগবে তোমাদের এই রাস্তাটা দেখতে। আর এই রাস্তাটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই
যে আমরা তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি, আর আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার বেশ কয়েকটি রুট রয়েছে। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি থেকে দুধিয়া, মিরিক হয়ে আর গোপালধারা বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে আমরা এই রাস্তাটা ধরে দার্জিলিংয়ে যাচ্ছি। তো এই রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা অনেকের কাছে শুনেছি যে প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, মানে আমি অনেক পাহাড়ি জায়গায় ঘুরেছি ভারতবর্ষে। তো আমাদের এখানকার এই উত্তরবঙ্গের দার্জিলিং যাওয়ার পথে, মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে যে রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্যটা পড়ে, মানে সেই রকম সৌন্দর্য আমি আর ভারতবর্ষের যে পাহাড়ি জায়গাগুলো ঘুরেছি কোথাও পাইনি। তো সেই কারণে আমি সাজেস্ট করছি তোমরা গোপালধারাও যদি যেতে না চাও তাহলে অন্তত এই মিরিকের রাস্তা দিয়ে একবার তোমরা এই দার্জিলিং গিয়ে দেখো যে কত সুন্দর এই রাস্তাটা, মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো ক্যামেরায় তো সেইভাবে আসেনি, আমি যতটা পেরেছি আমি তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ক্যামেরা সেইভাবে আসেনি, কিন্তু খালি চোখে দেখার যে মানে এত সৌন্দর্য, এই সৌন্দর্যটা আর কোথাও আমরা পাইনি। অনেক জায়গায় নৈনিতাল ঘুরেছি, সিমলা ঘুরেছি। তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখো, গাছের যে শোভা, মানে এই শোভা অসাধারণ, অতুলনীয়। তো এই শোভা আমরা উত্তরবঙ্গ ছাড়া, উত্তরবঙ্গের এই পাহাড়ি এরিয়া ছাড়া আর কোথাও পাইনি। তো তোমরা দেখো, রাস্তাটা দেখলে বুঝতে পারবে, আর তোমাদের মনের মধ্যে ইচ্ছেও হবে যে আমরা একবার অন্তত এই মিরিকের রাস্তা দিয়ে গিয়ে দেখি। তো এই যে এই রাস্তাটা এখন এখান দিয়ে যাচ্ছে, এটা এক ঘুমে গিয়ে তারপরে আমাদের শিলিগুড়ি থেকে যে রাস্তাটা দার্জিলিংয়ে যায়, আরেকটা রুট দিয়ে, যে হিলকার রোড দিয়ে যেটা যায় দার্জিলিংয়ে, সেই রাস্তায় মিট করবে। তো ঘুম পর্যন্ত এই রাস্তাটা একটা অদ্ভুত শোভা, আর তারপরে ঘুমের পর থেকে দার্জিলিংয়ের ওই রুটটা একই রুট হয়ে যাবে। তো এই যে এই জায়গাটার নাম হচ্ছে সীমানা। তো এখানে নেপালের আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাবো যে পাহাড়ের ওই সাইডটা পুরো নেপাল শহরটা দেখা যাচ্ছে। তো মেঘলা ওয়েদার ছিল, সেইভাবে না আসলে পরেও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি নেপাল শহরটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ মেঘ দিয়ে ঢাকা প্রায়, এই যে নেপাল শহরটা দেখা যাচ্ছে। দেখো চারিদিকে মেঘে আচ্ছন্ন। এই যে আমরা দাঁড়িয়ে আছি ভারতে, আর এই দিকে রয়েছে নেপাল। এই পাহাড়টা নেপাল, যতদূর সম্ভব আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে এই পাহাড়টা হচ্ছে নেপাল। ওই পাহাড়ের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, সব এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে সবই হচ্ছে নেপাল অবস্থিত। তো এই জায়গাটাও আমাদের খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। তো তারপরে আমরা আবার চলে আসলাম হচ্ছে আরেকটা স্পটে, আর এটা হচ্ছে লেপচা জগৎ। এই জায়গাটার নাম হচ্ছে লেপচা জগৎ। তো এখানে পাইন গাছের সারি, মানে প্রচুর পাইন গাছের সারি, আর তার মধ্যে মেঘে আচ্ছন্ন। তো মানে তোমরা দেখে বুঝতেই পারছো যে কীরকম অবস্থা এখানে, আর কত সুন্দর একটা পরিবেশ। তো এই জায়গাটার কথা তোমাদেরকে একটু বলি যে যেহেতু বৃষ্টি ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই চলছে, আর পাহাড়ের মাটি আর আমাদের যে সমতলের মাটি কিন্তু এক নয়, মানে আমি এইবার গিয়ে দেখলাম যেটা, তো পাহাড়ের মাটিটা ভীষণ পিচ্ছল। তো এই যে মাটিগুলো, লাল লাল মাটিগুলো দেখা যাচ্ছে, দেখবে এখানে। তো এই যে মানে যত লোক যাচ্ছে, আমরা কিন্তু ওপরে বেশি দূর উঠতেই পারিনি, এত পিচ্ছল যে স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছি বারবার করে। তো আমরা জাস্ট গিয়ে গাছের গোড়া, কিছু দুই একটা সামনে যা গাছ পেয়েছি তার মধ্যে গিয়ে ফটো তুলে আবার ওখান থেকে আমরা ব্যাক করে চলে এসেছি। কিন্তু জায়গাটা আমাদের অদ্ভুত লেগেছে, অদ্ভুত, মানে এত সুন্দর লেগেছে না, মানে বলার মতন না, মানে সাংঘাতিক। আর মেঘটা ছিল বলে খুবই ভালো লেগেছে। আর এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের খুবই পরিচিত, এটা হচ্ছে ঘুম স্টেশন। তো এই পর্যন্ত আমরা এসেছি হচ্ছে অন্য রুটে, মানে মিরিকের রুট। এই পর্যন্ত ঘুম পর্যন্ত আমরা আসি হচ্ছে মিরিকের রুটে। এখন যে রুটটা আমরা যাব, সেই রুটটা হচ্ছে শিলিগুড়ি থেকে হিলকার রোড হয়ে যে রুটটা আসে সেই রুটে, মানে এটা হচ্ছে কমন রুট। এই রুট দিয়েই আমরা সবাই এখন দার্জিলিংয়ে যাব, সব গাড়ি এখন এই রুট দিয়েই যাবে দার্জিলিংয়ে। তো এই যে ঘুম স্টেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে চলছে আবার, দেখো এখান থেকে এখানে দার্জিলিংয়ের জ্যাম শুরু হয়ে গিয়েছে। এই যে গাড়ি সব দাঁড়িয়ে আছে, আমরাও প্রচুর দার্জিলিংয়ে জ্যামে পড়েছি। তো এই যে আমরা চলে এসেছি হোটেলে, আর হোটেলের ভেতর, হোটেল ঠিক না, এটা হচ্ছে হোমস্টে।
হোমস্টের ভেতরেরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে, আর এই হোমস্টে এই যে, তবে বেডটা এখানেও বেডটা আমাদের পছন্দ হয়নি, যেহেতু আমরা 3 জন, আমাদের এক্সট্রা বেড চেয়েছিলাম তো দিতে পারিনি। সেটা বলেছে একটা জাজিম দেবে, তো আমরা জাজিমটা নেইনি। এই ঠান্ডার মধ্যে নিচে শোয়াটাও আমাদের পক্ষে একটু কষ্টকর ছিল, তো কষ্ট করেই আমরা এই খাটের মধ্যে 3 জন মিলে থেকেছি। তো এই যে আমরা হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টের যে গেটটা, সেই গেটের সামনে দাঁড়ালেই এই টয় ট্রেনগুলো দেখা যাচ্ছে। আর এই টয় ট্রেনগুলো হচ্ছে দার্জিলিংয়ের ঐতিহ্য। এই টয় ট্রেন এসে নিয়ে টয় ট্রেন দেখবো না, সেটা তো হতেই পারে না। তাই এই টয় ট্রেনগুলো আমিও দেখেছি, আর তোমাদেরকেও আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর দার্জিলিংয়ের শোভা এটা। আর আমরা যে হোমস্টের মধ্যে ছিলাম, সেই হোমস্টের নাম হচ্ছে জিম্বু হোমস্টে। তো এই যে আমরা একটু মানে দার্জিলিংয়ের যে ম্যাল আছে, ম্যালের থেকে আমরা একটু দূরেই ছিলাম। আমাদের হোমস্টেটা একটু দূরেই ছিল, ইচ্ছা করেই ছিলাম আমরা, কারণ এই ঘিঞ্জি পরিবেশের মধ্যে আমার দার্জিলিংয়ে থাকতে খুব বাজে লাগে। সেই কারণে আমি একটু সাইডের দিকেই ছিলাম। তো এই যে সন্ধ্যার সময় আমরা ম্যালে এসেছি, এই যে তো ম্যালটা একটু দূরেই ছিল, গাড়ি ভাড়া করে আমাদেরকে আসতে হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ ম্যালটা। তা ম্যালের থেকে একটু ঝিরিঝিরি করে বৃষ্টি রাত্রিবেলা শুরু হয়ে গেল, তো আমরা তাড়াতাড়ি আবার হোমস্টেতে ফিরে এসেছি। তো এটা সেই দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে 4 অক্টোবর, আর এটা হচ্ছে 5ই অক্টোবর। দুপুরবেলা তোমাদেরকে দেখালাম, ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, তো আমরা বেরিয়েছিলাম। তো এই যে রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ দার্জিলিংয়ে। তো আমরা খুব বেশি ল্যান্ডস্লাইড দেখিনি, এই ছোটোখাটো অল্প স্বল্পই দেখেছি, যাওয়া যাচ্ছে। তবে বেশিরভাগ ট্যুরিস্ট স্পটই বন্ধ ছিল। তো আমরা এই যে এখানে টি স্টেট যেটা রয়েছে দার্জিলিং, সবাই গিয়ে যেখানে ছবি টবি তোলে ড্রেসপত্র পরে, তো আমরা সেখানেই গিয়েছিলাম। সেটাই খোলা ছিল এবং সেখানে আমরা গিয়েছিলাম। তো সেখানে প্রচুর ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়, আর নিচে নামা যাচ্ছে না। ওই যে তোমাদের বললাম পিচ্ছল মাটি, আর সিঁড়িগুলো এত বাজে এখানকার, যে আমরা একটু নেমেই অল্প কয়েকটা ফটো টটো তুলে আবার চলে এসেছি। এই যে, তো একটু ভিডিও তুলে রেখেছি যাতে তোমাদেরকে দেখানো যায়। এই যে, তো এটা হচ্ছে পরের দিন, যেই দিন আমরা ফিরছি। তো এই যে এটা আমরা হচ্ছে ফিরে যাচ্ছি, আমরা একটা গাড়ি রিজার্ভ করে তারপরে সকাল সকাল আমরা একদম খুবই ভোরবেলায় আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো শিলিগুড়ি থেকে আবার আমরা যেভাবে এসেছিলাম, আবার স্টেট বাস ভাড়া করে আমরা কোচবিহারে আবার ফিরে যাব। তো এই যে আমাদের শিলিগুড়িতে আসার জন্য পাংখাবাড়ি রোড দিয়ে আমরা এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার্শিয়াংয়ের সেই টাওয়ারটা, যেটা আমরা শিলিগুড়ি থেকে দেখতে পাই, সেই টাওয়ারটা কার্শিয়াংয়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই যে, আর এটা হচ্ছে সেই পাংখাবাড়ি রোড। এই যে এখান থেকে পাংখাবাড়ি রোড শুরু হলো। তো আমরা খুব কম সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি আমরা নিচে নেমে এসেছি। প্রায় আমাদের লেগেছিল হচ্ছে 2.5 ঘন্টার মতো। দার্জিলিং থেকে 2.5 ঘন্টার মধ্যেই আমরা শিলিগুড়িতে টার্মিনাসে পৌঁছে গেছি। তো আমাদেরকে আমাদের ড্রাইভার ভাই শিলিগুড়ি টার্মিনাসে পৌঁছে দিয়েছে। আর আমরা আমাদের কিছু খাওয়া দাওয়া সেরে আবার স্টেট বাস করে আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়ি, আমাদের সুইট হোম, সেখানে ফিরে গিয়েছি। তো এইভাবে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।